আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আকামাত দেওয়ার সুন্নত তরিকা। আজান আমরা জেনেছি যে আল্লাহু আকবার দুইবার বলে একশে দুইবার বলতে হয় এবং আরেক অংশে আল্লাহু আকবার দুইবার বলতে হয়, মানে চারবার আল্লাহু আকবার দুই অংশে বলতে হয়। কিন্তু আকামাত দেওয়ার সময় চারবার আল্লাহু আকবার এক অংশে বলতে হয়। এভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, চারবার আল্লাহু আকবার এক অংশে বলতে হয় আকামাতে। তারপর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আজানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একবার একশে বলতে হয়, কিন্তু আকামাতে দুইবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একশে দুইবার বলতে হয়। তারপর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একশে একবার, আরেকশে আরেকবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু আকামাতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইটা একশে বলতে হয়। তারপর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ দুইবার হাইয়া আলাস সালাহ একশে বলতে হয় এবং ডান দিকে মাথা ঘোরাতে হয়। আর আজানে একবার একশে আরেকবার একশে। তারপর হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ দুইবার একশে বলতে হয় হাইয়া আলাল ফালাহ। আর আজানে একবার একশে আরেকবার একশে। তারপর বেস্তি হচ্ছে আকামাতে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এটাও দুইটা একবারে বলতে হয় কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। তারপর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে খেয়াল করুন যে আজানে আল্লাহু আকবার দুইটা একশে বলতে হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা একশে বলতে হয়। কিন্তু আকামাতে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তিনটা একসাথে বলতে হয়। দুইটা আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ তিনটা একশে বলতে হয়। এটাই হলো আকামত দেওয়ার সুন্নত নিয়ম।